আচ্ছা, তোমার ওর সাথে কি ভালোবাসার সম্পর্ক ছিল? ভালোবাসতেছিল তুমি? ভালো লাগতেছিল? হ্যাঁ, ভালো লাগার একটা সম্পর্ক ছিল, যে বিয়ে করার সম্পর্ক না এরকম। তার সাথে তোমার তো শারীরিক সম্পর্ক আছে, সে তো আপত্তিকর ভিডিও আছে। এটা তোমার সম্মান, তুমি যেটা প্রকাশ করবে তোমার অর্ধেক কথা বলে, যেটা বলে সবার সঙ্গে ক্লিয়ার করতে হবে না কেমন ভাই? ওর কাছে আমার কোনো ভিডিও নাই আপাতত, ওর কাছে কোনো ভিডিও নাই এখন। মানে ছিল পরে ওইটা হচ্ছে ডিলিট করছে। হ্যাঁ ভাই, পুলিশ পাঠানো হয়েছিল ওর বাসায়, ওটা থানা থেকে। স্বপ্ন দেখার মতো ছেলেও না যে ওর ব্যাকগ্রাউন্ড ভালো, আর ব্যাকগ্রাউন্ডে একটা মানুষের মানে বাবা মা নাই থাকতে পারে, কিন্তু যে ও ভালো, ওর চরিত্র ভালো তাও না। মানে ও অনেক মেয়ের সঙ্গে এরকম করে, আর প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করার পর ও একটা প্রুফ রেখে দেয় যেন ওই জিনিসটা নিয়ে নেক্সট টাইম ওদেরকে ব্ল্যাকমেল করতে পারে। এ মেয়ের থেকে ওইটা চাই, ব্ল্যাকমেল করে, এ মেয়ের থেকে টাকা চায়, ওই মেয়ের থেকে এরকম, মানে আমার সামনে এইগুলো করছে। আমি ব্ল্যাকমেলের জন্য যে টাকাগুলো দিছি তা না, আমি মানে ওর না সেরকম না, ভালো একটা সম্পর্ক ছিল। আর বলছে ওকে হেল্প, মানে মূলত ওকে, ওর নাকি ফ্যামিলি নাই, ওকে হেল্প করার মতো কেউ নাই, ও এত কষ্ট করে এত দূর আসছে। আমি চিন্তা করছি ও যেন থেমে না যায়, মানে ও যেরকম বুঝাইছে কিন্তু ও সেরকম না। মেন সমস্যা এখন আমার এই টাকাগুলো নিয়ে, টাকাগুলো তুলতে হবে। সে তোমাকে ট্যাপে ফলাইছে কি না, সে তোমার কাছে তার কাছে আগে ভিডিও চলেছে, ডেট করছে কি না, শারীরিক সম্পর্ক ক্লিয়ার বল। ট্যাপে ফেলে ও আমার থেকে টাকাগুলো নিছে তা না, আমি তো বললাম যে আমিও হেল্প করছি, ও টাকাগুলো দিয়ে দিতে চাইছিল, কিন্তু ও একটাই। আর এইগুলা সব রিয়া শিখাইয়া দিছে, ও আগে স্বীকার করতো যে আমার থেকে টাকা নিছে, ওই টাকারই মানে ও নিজেই এটা করছিল, বলতেছে এটাও নাকি নকল। এই চুক্তিনামাটা কি? ও যে আমার থেকে টাকা নিছে ও নিজেই করছিল, বলছিল আমাদের তো সেরকম প্রমাণ নাই, আমি যদি কখনো অস্বীকার করি তাহলে এরকম টেরকম। ও নিজেই করছিল, স্ট্যাম্পটা করছিল। ওয়াইফ আমি যেহেতু 3 মাস 13 দিন পর্যন্ত সময় থাকে, তো বিভিন্ন মেয়েদের সাথে এভাবে প্রতারণা করতেছে, বিভিন্ন মেয়েদের জীবন নষ্ট করতেছে, টাকা এভাবে নিতেছে। আমি এই জন্য আসছি যে ওর একটা ভালো শিক্ষা হওয়া উচিত, তা নাহলে ও আরো মেয়েদের সাথে এরকম কাজ করবে। ও যেন আর কোনো মেয়ের সঙ্গে এরকম করে টাকা পয়সা না নিতে পারে, কোনো মেয়ের ক্ষতি না করতে পারে, আর আমার টাকাগুলো যেন ফেরত দেয়। শুধু ওর একার দোষ না, এর সঙ্গে রিয়া মনিও জড়িত। মনিকে ফুপু বানায় বলতো, ওর বাসা তো যে বাসায় থাকতো খিলক্ষেত, তো ওই বাসায় ইতির সঙ্গে থাকতো। তো সবাই তো জানে যে ইতি ওর ওয়াইফ, তো আর অন্য একটা মেয়েকে যখন নিয়ে যাবে তখন তো যে কোনো একটা পরিচয় দিতে হবে। তো যখনই বাড়িওয়ালা জিজ্ঞেস করছে যে এই মেয়েটাকে, তখন ও বলছে যে রিয়া মনে তো মাস্ক পরা ছিল, ও তো বোরকা টোরকা পরে না, ড্রেস পরে চলে যায়, তো বলছে এটা আমার ফুপু। তখন ওর মাথায় যদি ঘিলু থাকতো যে ওই রিয়ামণিকে নিয়েই এত কিছু, তাহলে সারা বাংলাদেশ রিয়ামণিকে চেনে। তখন বাড়িওয়ালা বলছে যে রিয়ামণিকে নিয়ে এসে আমার কাছে ফুপু পরিচয় দেয়, আমি মনে হয় রিয়ামণিকে চিনি না। আমি ওর বাসাতে গেছিলাম, ওই যে হিরো আলম ভাইয়ের একটা মামলা করছিল না, তো ওই মামলার পারপাসে গেছিলাম। আমার বাড়িওয়ালাকে বলছিল যে হচ্ছে আমার ওই মামলার বিষয়ে একটা আপু আসছে, বাড়িওয়ালাকে এই কথাই বলছিল। আচ্ছা, তখনই তো আমি চলে আসছিলাম, মানে ওর বাসায় যে আমি থাকছি যাতায়াত করতে, ওর বাসায় যে আমি থাকছি এরকম না, কিন্তু ওর সঙ্গে আমার 2 মাস সম্পর্ক ছিল, পরিচয় ছিল এইগুলাই। আর আমি হচ্ছে টাকাগুলো দেওয়ার সময় বলছিলাম যে রিয়ামণির সঙ্গে তুমি কাজ করা বাদ দাও, তখনও বলতো যে রিয়ামণির সঙ্গে শুধু কাজই করি, অন্য কোনো সম্পর্ক নাই। কিন্তু ওদের মধ্যে কাজটাই নাই, কিন্তু অন্য সব সম্পর্ক আছে। ওরা হচ্ছে ইয়েতে যায়, বারে যায় 3টা পর্যন্ত বারে থাকে, আর 3টা থেকে 9টা পর্যন্ত রিয়ামণির বাসায় থাকে। মানে একটা ছেলে একটা মেয়ে একজনের বাসায় থাকে, রিয়ামণির বাসায়। তো ও আর ওর বোন ছাড়া কেউ থাকে না, ওর বোন তো বাড়িই থাকে মায়ামণি। তার ওই বাসায় রিয়া আর রিয়াজ, মানে দুইজনের কিছুই হইল না। আবার এই যে লুকায় লুকায় 300 ফিট ঘোরাঘুরি, বারে যাওয়া, ও বারে যেয়ে আমার টাকাই নষ্ট করতো, আমি টাকা নিয়ে রিয়ামণির সঙ্গে ফুর্তি করতো। এটা দেখার পরেই তো আমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করি নাই, রাখি না। আমি তখন বলছে আমার টাকাগুলো দিয়ে দাও, তখন ও বলছে যে আমার থেকে কোনো নাকি টাকা নেয় নাই। আপনি যে স্বপ্নটা দেখছিলেন ওকে নিয়ে আমি না ওকে নিয়ে আমি মানে ও